স্বপ্ন, ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়, ঘুমাতে না দেওয়া এক স্বপ্নকে সত্যি করার আশায় বাড়ি থেকে বেরিয়েছিলাম 4 দিন আগে। প্রায় 1700 কিলোমিটার দূরে এসে পৌঁছেছি চেন্নাই। স্বপ্ন, ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সবকটা ম্যাচ এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে বাইকে করে দেখতে যাব, আর সেই সাথেই হবে অন্যভাবে ভারত ভ্রমণের স্বপ্ন পূরণ। আগের পর্বে তোমরা দেখেছো কিভাবে কলকাতা থেকে চেন্নাই এসে পৌঁছালাম। যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, আশা করি অন্যরকমভাবে ভালো লাগবে, কারণ এভাবে ভারত ভ্রমণ আগে কেউ করেনি। তো নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত। সেদিন ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ, ইন্ডিয়ার প্রথম ম্যাচ। তাই হোটেল রুম থেকে বেরিয়ে আসি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের কাছে। স্টেডিয়ামের বাইরেই আছি, যেন স্বপ্নের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর চিপক স্টেডিয়াম স্বপ্নপুরী, আর স্বপ্ন ছিল স্টেডিয়ামের বাইরের আর ভিতরে পরিবেশ তোমাদের দেখাবো। এখন স্টেডিয়ামের বাইরে আছি, আর এসে দেখি বাইরেটা বেশ জমজমাট। পাশেই দেখি এডিডাসের অফিসিয়াল জার্সি বিক্রি হচ্ছে। এছাড়া ফুটপাথ জুড়ে সেজে উঠেছে অস্থায়ী দোকান, যেখানে জার্সি, টুপি, পতাকা সহ আরো অনেক কিছু বিক্রি হচ্ছে। তার সঙ্গে আছে প্রচুর খাবারের দোকান। সব দোকানে মানুষের যথেষ্ট ভিড় রয়েছে, ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, জার্সি বিক্রি হচ্ছে, আর তার মাঝে সবাই ছুটে চলেছে বিরাট কোহলি, রোহিত শর্মার জার্সি পরে। আবার ভিড়ের মাঝে অনেককে ধোনির নাম্বার 7 জার্সি পরতেও দেখেছি, কারণ ধোনি শুধু একটা নাম না, ধোনি একটা ইমোশন। আমিও পরেছি ইন্ডিয়ান জার্সি কালারেরই টি শার্ট, যাতে লেখা রয়েছে ইন্ডিয়াস অল ম্যাচেস ব্লগ। জানি না তোমরা কজন খেয়াল করেছো লেখাটা, কে কে খেয়াল করেছো কমেন্টে জানিও। দেখবে ওখানে দুটো চ্যানেলের নাম লেখা রয়েছে, তবে চ্যানেলটা আজ আর নেই। স্টার নেটওয়ার্কের মাল্টিপল কপিরাইট খেয়ে টার্মিনেট হয়ে গেছে, তাই এতদিন পর নতুন করে ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরছি। আশা করব আগের চ্যানেলের মতো এই চ্যানেলেও তোমরা অনেক ভালোবাসা দেবে, আর আগের চ্যানেলের মতন এই চ্যানেলেও 10K সাবস্ক্রাইবার পূরণ হবে। তোমাদের ভালোবাসা ছাড়া এটা পূরণ হবে না, তাই সঙ্গে থেকো, দেখতে থেকো। এবার আসি সেদিনের কথায়। সেদিন প্রথম ম্যাচে ইন্ডিয়ান ফ্যানরা হাই এনার্জি নিয়ে ঢুকছিল স্টেডিয়ামে খেলা দেখতে। সত্যি স্টেডিয়ামে খেলা দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা, তাই তো এত দূরে ছুটে আসা। নিজেও সেটা এক্সপিরিয়েন্স করতে পারবো, আর স্টেডিয়ামের ভিতরের পরিবেশ কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। চিপকে খেলা দেখছি এখন, এই যে তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই চিপকে খেলা দেখছি। চেন্নাই এসেছি খেলা দেখার জন্য চিপক স্টেডিয়ামে, কিন্তু ব্যাপার হচ্ছে এটা দেখছি মোবাইলে। চেন্নাই স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে মোবাইলে দেখছি। তোমাদেরকে বলেছিলাম স্টেডিয়ামের বাইরের পরিবেশ দেখাবো, স্টেডিয়ামের ভিতরের পরিবেশ দেখাবো। তো স্টেডিয়ামের ভিতরে খেলা হচ্ছে, স্টেডিয়ামের বাইরে লোকজন ঘুরছে, দুটো একসঙ্গে দেখাতে পাচ্ছি, একই ফ্রেমে দেখাতে পাচ্ছি। খেলা শুরু হয়ে গেছে আর আমি বাইরে কি করছি এটাই ভাবছো? তাহলে চলো তোমাদের একটু রিভার্সে নিয়ে যাই, আর নতুন করে গল্পটা শুরু করি, আর তার সঙ্গে একটু মিউজিকটাও চেঞ্জ করে দিই। স্যাড মিউজিক কেন? কারণ সেদিনের ফিলিংসটা বেশ কষ্টকরই ছিল আমার কাছে, আর কারণটা বলার জন্য একটা সিক্রেটও বলতে হবে। আমি চলে গিয়েছিলাম খেলা দেখতে, কিন্তু আমার কাছে টিকিট ছিল না। জানি পাগল ভাবছো, বা হয়তো মনে মনে গালাগালিও দিচ্ছ, আর ভাবছো টিকিট ছাড়া এত দূরে কেই বা চলে যায়। আসলে ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসা আর অনেক দিনের একটা স্বপ্ন যে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার প্রতিটা ম্যাচ দেখতে যাব স্টেডিয়ামে, সেই জন্যই ছুটে চলে গিয়েছিলাম এত দূরে টিকিট ছাড়া। আর টিকিট ছাড়া যেতে হয়েছিল কারণ এবার টিকিটে স্ক্যাম হয়েছিল প্রচুর। অফিসিয়াল সাইট থেকে টিকিট পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া প্রায় সেম হয়ে গেছিল। সেমিফাইনাল, ফাইনাল সহ ইন্ডিয়ার 11টা ম্যাচের মধ্যে ফাইনাল আর সেমিফাইনাল 2 সহ লিগ স্টেজের মাত্র 2টো টিকিট পেয়েছিলাম। তবে স্ক্যাম দেখে বুঝেছিলাম যে ব্ল্যাকে প্রচুর টিকিট বিক্রি হবে, আর অনলাইন স্ক্যামও শুরু হয়ে গেছিল। ফেসবুকের টিকিট রিসেল নিয়েও অনেক পেজ তৈরি হয়ে গেছিল, আর সেখান থেকে অনলাইনে 3টা টিকিট বুক করেছিলাম। তবে প্রথম ম্যাচে টিকিট পাইনি, ভেবেছিলাম একটু বেশি টাকা দিলেই ব্ল্যাকে টিকিট পেয়ে যাব, তাহলে স্টেডিয়ামে ঢুকতে পাবো, কিন্তু টাকা দিয়েও ব্ল্যাকে টিকিট পাওয়া যায়নি। টাকা দিয়ে পাওয়া যেত, কিন্তু যেরকম টাকা চেয়েছে সেরকম টাকা দিয়ে ঢোকা সম্ভব না কোনো মতে। কারণ ওই একটাই,
তবে শুধু আমি একা না, আমার মতো এরকম অনেক মানুষ গেছিল টিকিট ছাড়াই। কারণ ওই যে বললাম বিরাট স্ক্যাম হয়েছিল, সে গল্প বলবো অন্যদিন। আজকে দেখাই সেদিন টিকিট ছাড়া মনের অবস্থাটা কেমন ছিল। এই যে এখানে সব ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, জার্সি বিক্রি হচ্ছে। ও এগুলো একবার দেখিয়েছি তাই না, তাহলে একটু এগিয়ে দিই আর নতুন করে শুরু করি গল্পটা। আশা করি তোমরাও আমার মনের অবস্থাটা বুঝতে পারবে। এই দিক দিয়ে এন্ট্রি হচ্ছে, এটা 15 নম্বর গেট। এখনো অতটা ভিড় হয়নি, আরেকটু পরে, এখন বাজে 12:30, আরেকটু পরে আরও ভিড় হয়ে যাবে। ভিতর থেকে সব মাঝে মাঝে সব চেঁচিয়ে উঠছে, সেই আওয়াজগুলো পাচ্ছি আর মিস করছি। ভিতরে যাওয়ার, ঢুকতে না পারার কষ্টটা হচ্ছে। তো দেখি কি হয়। আর আরেকটা জিনিস, ধোনির জন্য এত ক্রেজ, এখানে ধোনিরও জার্সি বিক্রি হচ্ছে। তো ধোনির এতটাই ক্রেজ সবার মধ্যে, অনেকে আছে ধোনি জার্সি পরে আছে। তো দেখি এবার কি হয়, ঢুকতে পারি কি না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে, যে ঢুকতে পারবো কি না। যদি ঢুকতে পারি তাহলে এই এতদিনের জার্নি, এই শুনতেই পাচ্ছ ভিতরে সব মাইকের আওয়াজ হচ্ছে। যদি ঢুকতে পারি তাহলে এই 2000 কিলোমিটার জার্নির যে একটা পাওনা, সেই পাওনাটা হবে, সেই জার্নিটা সফল হবে। আর ঢুকতে না পারলে কিছু করার নেই, এই বাইরের থেকেই ফিরে যেতে হবে। তো দেখি শেষ পর্যন্ত কি হয়। এখানে একটা ভাই বেশ রং বেরঙের চুল নিয়ে মাথায় দিয়ে আছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, রোহিত শর্মার ফ্যান। তো দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে ভিড় হয়ে আছে। এই ভিড়ের মধ্যে আমি জাস্ট ভিড় বাড়াতেই এসেছি, কিন্তু এই ভিড়ের মধ্যে আমি যুক্ত হতে পারছি না, যেহেতু আমার কাছে টিকিট নেই। এই গোটা ভিড়ে আমি শুধুমাত্র ভিড় বাড়ানোর জন্যই এখানে দাঁড়িয়ে আছি। তো দেখি শেষ পর্যন্ত ঢুকতে পারি কি না। এবার কার কাছে জিজ্ঞাসা করব, যাদের হাতে টিকিট আছে দেখছি সবাই তো লাইনেই ঢুকে যাচ্ছে। তো দেখি কি হয়। এই যে আরেকটু এগিয়ে 16 নম্বর গেট অবধি চলে এসেছি, এখান থেকেও এন্ট্রি হচ্ছে। ফুল, আজকে হাউসফুল হয়ে যাবে, এত সবাই টিকিট পেয়েছে, কিন্তু আমি পাইনি, এটাই দুঃখে। এরা কি করে পেলো জানি না, আমিও তো কম চেষ্টা করিনি। একদম 8টার থেকে শুরু করে যতক্ষণ না সোল্ড আউট দেখিয়েছে ততক্ষণই চেষ্টা করে গেছি, লাইনে থেকেছি, ব্যাগ টিপিনি। এটা আসলে টিকিট বুকিং এর স্ক্যামের কথা নিয়েই বলছিলাম। দেখা যাক, এদেরকে ঢুকতে দেখে হিংসা হচ্ছে না, কিন্তু একটা মনে উইশ হচ্ছে যে যদি আমি ঢুকতে পারতাম, যদি আমার কাছে টিকিট থাকতো, তাহলে আমি এতক্ষণে ভিতরে ঢুকে যেতে পারতাম। ভিতর থেকে মাঠের যেই পরিবেশ, সেটা তোমাদেরকে সবাইকে দেখাতে পারতাম। দেখি কি হয়। এখনো টিকিট পাইনি, টিকিটে যা দাম বলছে শুনে মাথায় হাত উঠে যাওয়ার মতন দশা। দেখে যে এই ভাগ্যবান ব্যক্তিরা সব ভিতরে ঢুকছে, এরা কি করে টিকিট কাটতে পারলো জানি না। আমি অনেকটা চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি এখনো টিকিট কাটতে। মানে আমার কিউইতে নাম থেকেই গিয়েছিল, কিন্তু টিকিট আসেনি আমার টাইম। এটা আসলে টিকিট বুকিং এর স্ক্যামের কথা নিয়েই বলছিলাম। যারা হয়তো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য টিকিট কাটবে ভেবেছিলে বা অনলাইন সাইটে ঢুকেছিলে, তারাই এই কথাগুলো বুঝতে পারবে। অনলাইন বুকিং এ কিরকম স্ক্যাম হয়েছিল সেটা অন্য ভিডিওতে বলবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর দেখতে থেকো। এরা সব ভাগ্যবান ব্যক্তি, এরা টিকিট পেয়েছে, টিকিট নিয়ে এরা ভিতরে ঢুকছে। টিকিট পেলে মুখে, হাতে, দাঁতে, পকেটে, যেখানে খুশি খুঁজে রাখছে। আমার নেই বলে কোথাও রাখতে পারছি না। এটাকে হিংসা বলবে কিনা জানি না, তবে সবার হাতে টিকিট দেখে মনে হচ্ছিল টিকিটটা নিয়ে ছুটে পালাই। আস্তে আস্তে ভিড় ক্রমশ বেড়ে উঠছে, আর ভিতর থেকেও চেঁচামেচি শুনতে পাচ্ছি। স্টেডিয়ামের ভিতর থেকে অনেক চেঁচামেচি হচ্ছে, সেটা শুনতে পাচ্ছি। আর বাইরে যাদেরকে এদিকে ওদিকে দাঁড়িয়ে থাকতে দেখছো, এরা হয় আমার মতন টিকিটের আশায় এসেছিল, না হলে এদের কাছে এক্সট্রা টিকিট ছিল, সেটা চড়া দামে ব্ল্যাকে বিক্রি করার আশায় দাঁড়িয়েছিল।
জন্য দুটো টিকিট লেখা হয়েছে। সেদিন অনেকের কাছেই এক্সট্রা টিকিট ছিল, তাদের কাছে গিয়ে দাম জিজ্ঞাসা করছিলাম আর পালিয়ে আসছিলাম। আর শুধু এ মাথা থেকে ও মাথায় ঘুরে বেড়াচ্ছিলাম আর ভাবছিলাম যদি কারো কাছে কম দামে পেয়ে যায় তাহলে কি ভালোটাই না হবে। ভিড় ক্রমশ আস্তে আস্তে বেড়েই চলেছে। আর মাত্র 45 মিনিট বাকি ম্যাচ শুরু হওয়ার, তার মানে আর 15 মিনিট পরেই টস হবে। এখনো কোনো ব্যবস্থা হয়নি, দেখি কি হয় শেষ পর্যন্ত। ম্যাচ শুরু হয়ে যাওয়ার পরেও যদি পাই তাহলেও ভালো হবে, যে অন্তত ঢুকতে পারবো ভিতরে। দেখি কি হয় শেষ অবধি। 1:32 বাজে, তার মানে টসও হয়ে গেছে। জানি না টসের রেজাল্ট কি, কে জিতেছে, কে ফার্স্টে ব্যাট নেবে, কে ফার্স্টে বল নেবে জানি না সঠিক। এখনো টিকিট খুঁজছি। আর এদিকে টিকিটের দাম মনে হচ্ছে সেই নিলামে উঠছে, 20,000, 40,000 এরকম করে যে যেরকম পাচ্ছে শেষ মুহূর্তে লুটে নেওয়ার চেষ্টা করছে। 1 থেকে 7,000 তাই বলছে। মামার বাড়ি আবদার যেন টাকা গাছের ফলে পাতার মতন ছিঁড়বো আর দিয়ে দেবো। তো দেখি খেলা শুরু হওয়ার পরেও যদি পাওয়া যায় এক একটা কম দামের মধ্যে। সারাদিন যখন অনেক খুঁজেও আর পেলাম না, তখন চুপচাপ দাঁড়িয়েছিলাম এক জায়গায়, আর সবাই এদিক থেকে ওদিক চলে যাচ্ছিল, সেটাই দেখছিলাম। কি আর করব। আর একটা হেরে যাওয়ার মতন ফিল হচ্ছিল, যে এত দূর এসে স্বপ্নের একদম সামনাসামনি দাঁড়িয়েও স্বপ্নটা পূরণ হলো না। প্রথমে খুব মন খারাপ হচ্ছিল, একটা হেরে যাওয়ার মতন ফিল হচ্ছিল। পরে ভাবলাম সবে তো শুরু, এখনই ভেঙে পড়লে চলবে না। এই ভাবতে ভাবতেই জাতীয় সঙ্গীত শুরু হলো। গুজ বাম্পস না কি যেন একটা বলে, ওরকমই ফিল হয়েছিল। তাই চেঁচিয়ে উঠেছিলাম জাতীয় সঙ্গীত গাওয়ার পর। কোথা থেকে যেন একটা এনার্জি চলে এলো। জাতীয় সঙ্গীত হয়ে গেল, তার মানে আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে। গলার স্বরটাও বদলে গেল। আর টিকিট না পাওয়ার কষ্টটা একটু হলেও সামলে নিয়ে মনে হলো আমি ঢুকতে পারি আর না পারি, ভারত জিতলেই খুশি। সেই সঙ্গে পুরো এলাকার এনার্জিটাই চেঞ্জ হয়ে উঠেছিল। কি হয় এখন বাজে 1:56 বাজে, আর 4 মিনিট পরে খেলা শুরু। তারপর আর কি, স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখা শুরু করে দিলাম। কখনো মোবাইলে দেখছিলাম, কখনো পাশের একটা হোটেলে টিভিতে সবাই মিলে ভিড় করে দেখছিলাম। সেটাও যেন ভালোই লাগছিল। আর এত দূরে এসেও, স্বপ্নের এত কাছাকাছি পৌঁছেও স্বপ্নটা পূরণ না করতে পেরে একটু খারাপই লাগছিল। আরও খারাপ এই কারণে লাগছিল যে ব্ল্যাকাররা নিজেদের কাছে টিকিট রেখে দিয়েছিল, অথচ আস্কিং প্রাইসের থেকে কম দামে টিকিট দেয়নি। সেই কারণে প্রচুর সিট ফাঁকা পড়েছিল স্টেডিয়ামে। এখান থেকে ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি অনেক সিট ফাঁকা পড়ে আছে, তার মানে টিকিট অনেক বাইরেই পড়ে আছে, কিন্তু কেউই কমে দিচ্ছে না যে নিয়ে ঢুকতে পারবো। অলরেডি 25 ওভার মতন খেলা হয়ে গেছে। তো ইন্ডিয়া মোটামুটি দেখলাম ভালোই খেলছে। আর বাইরে এখানে অনেক ধরনের অনেক জিনিস বিক্রি হচ্ছে, অনেক দোকান আছে। এখানে কাটা ফল বিক্রি হচ্ছে, এখানেও কাটা ফল বিক্রি হচ্ছে, এখানে মুড়ি বিক্রি হচ্ছে। স্টেডিয়ামের ভিতর থেকে বারবার বিশাল জোরে আওয়াজ আসছে, জানি না উইকেট পড়ছে না কি হচ্ছে। যাই হোক, এইভাবেই কেটেছিল সারাটা দিন। আর এবার ফেরার পালা। সারাদিন কিছু খাওয়া দাওয়া করা হয়নি টিকিট খোঁজার চক্করে, তাই একটা দোকান থেকে 2টো সিঙ্গারা আর একটা বড়া কিনে খেয়েছিলাম। তো এখানে দেখছি মশা, মানে সিঙ্গারা আছে, বড়া আছে। সিঙ্গারা নিচ্ছি 2টো, বিশাল বড় বড় সাইজে। আশা করি টেস্টটা একটু আলাদা হবে। আর এক বড়া, 2টো সিঙ্গারা, একটা বড়া নিয়েছি। কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, টিকিট পাবো কিনা সেই আশাতে সকাল থেকে হন্যে দাঁড়িয়েছিলাম এখানটাতে। টিকিট তো পেলাম না, স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পাইনি। পাওয়ার মধ্যে
ফ্রি একটা জলের বোতল, ফ্রি একটা টুপি, এই হচ্ছে পাওয়া। আর টাকা দিয়ে টিকিটও পাওয়া গেল না, মানে টাকা দিয়ে পাওয়া যেত কিন্তু যেরকম টাকা চেয়েছে সেরকম টাকা দিয়ে ঢোকা সম্ভব না কোনো মতেই। তো এবার রুমে ফিরে যাচ্ছি। খেলা প্রায় অর্ধেক শেষ। ইন্ডিয়া খুবই ভালো পারফরমেন্স করেছে, 8 উইকেট অলরেডি পড়ে গেছে, 160 রানে দেখলাম। এবার যাই, প্রায় 6টা বাজতে চললো। এখন আর টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই, 4 ঘন্টা অলরেডি হয়ে গেছে। টিকিট হয়তো আছে, অনেকের কাছে আছে, কারণ যতবারই সাইড দিয়ে দেখতে পাচ্ছি অনেক সিট ফাঁকা আছে, তার মানে টিকিট অনেকের কাছে থেকেও সেই দামে দেয়নি। এখন ঘরে ফিরছি, এবার রওনা দিতে হবে দিল্লির উদ্দেশ্যে, কারণ দিল্লি অনেক দূর। দিল্লি এখনো 2000 কিলোমিটার দূরে, পার করতে হবে 2 দিনের মধ্যে। কিভাবে করলাম বাইক নিয়ে আর কোথায় দীনেশ কার্তিকের সঙ্গে দেখা হলো সেটা নিয়ে পরের পর্বে আবার দেখা হবে। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, টাটা।